এজন্য কাল কিয়ামতের ময়দানে অনেক দাড়িওয়ালা লোক জাহান্নামে যাবে, অনেক জুব্বাওয়ালা লোক জাহান্নামে যাবে, অনেক হুজুর সাহেব জাহান্নামে যাবে, অনেক দরবেশ সাহেব জাহান্নামে যাবে, অনেক পীর সাহেব জাহান্নামে যাবে, অনেক হাজী সাহেব জাহান্নামে যাবে। যারা শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যারা সংযুক্ত ছিল, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। সুফি সাহেবকেও জাহান্নামে যেতে হবে। এই তরুণীরা নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা। এইজন্য ইসলাম কঠিন করে ইসলাম কঠিন করে বলেছে, আমরা আল্লাহ সুন্দর করে বলেছে, খবরদার তোমরা যেন হারাম খেও না, এতিমের মাল ভক্ষণ করে নিও না, গরিবের মাল যেন ক্ষমতা দেখিয়ে আত্মসাৎ করে নিও না, লাভ কিছু হবে না। আজকে সমাজের দিকে যদি একবার তাকিয়ে দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এদের গলার আওয়াজও ভালো, গাড়িগুলো লম্বা লম্বা বলো। ও তরুণীরা শুনে রেখে দিন, চেহারা ভালো, ড্রেস ভালো, গলার আওয়াজও ভালো, এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন মূলগুলো নয় খাঁটি, আমানতের খেয়ানত করে, আর অঙ্গীকার করলে ভঙ্গ করে, কথায় কথায় মিথ্যা বলে। আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, কথায় কথায় মিথ্যা বলে। গরিবকে এরা শোষণ করে, বড় লোকের টাকায় এরা রাজ করে, এরাই হলো সমাজের মাস্তান। হ্যাঁ কিনা বলো? বিশ্বনবী বলেন, মুনাফিকের জন্য আলামত হবে তিনটা। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার, কি কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, আর অঙ্গীকার করলে ভঙ্গ করবে। যখন এই তিনটে শর্ত মিলে যাবে, বুঝতে হবে লোকটা মুনাফিক হয়েছে। সে দাড়িওয়ালা হোক, দাড়ি কাটা হোক, টুপিওয়ালা হোক, টুপি ছাড়া হোক, যদি এই তিনটে শর্ত তার মধ্যে মিলে যায়, তখন আপনাকে বুঝে নিতে হবে ও লোকটা মুনাফিক হয়ে গেছে। কত দাড়িওয়ালা রে ভাই, আরে গরুর হাটে দালালি করতে গিয়ে কি করছিস? এই বছরে একবার করে হাটে যায়, জানেন? সে কুরবানির হাটে গরু নেবো, একটু নিজে চোখে দেখেন, ভালো লাগে। একদিন যায়, ওফ, ওই একদিন যা কেরোর কীর্তি দেখি ভাই। কালো পলিথিন জড়িয়ে রেখেছে, কালো পলিথিন, বুঝতে পারছেন না? কালো পলিথিন জড়িয়ে ধরে খালি গরুর মুখের সামনে এরকম করে দিচ্ছে, গরু তিরিং তিরিং করে লাফাচ্ছে। পিঠটা একবার চাপড়ে দিয়ে ন্যাসটা ভরিয়ে দিল, দিয়ে বললো টাট করে মেরে দিল, গরু তিরিং করে লাফিয়ে উঠলো। মাল একদম চাঙ্গা। কথা বলেন না কেন? কত দাম চাচা? হাতে শোনাচ্ছেন যুবক ছেলে, দিল্লিতে থাকে, গরু কুরবানি দেবো, হাতে শোনাচ্ছেন, গলা শোনাচ্ছেন, টি শার্ট পরে আছে, জিন্সের প্যান্ট পরে আছে, চাচার কাছে অন্তত গরুটা লি। চাচা দাম কত চাচা? চাচা তখন বললো মাল একদম চাঙ্গা। আরে নাও না, তোমার জন্য কি আর বেশি নেবো? বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলার লোক আমি নয় বাবা। বাপ আমাকে খুব কষ্ট করে বড় করেছে, বাপ মিথ্যা বলা শেখায় না। বিশ্বাস করো, 12,500 টাকায় কিনেছি, তোমাকে 13,000 টাকায় বলছি, আর মাল কিনেছে 9,000। মিথ্যার উপরে কসম খেয়ে মাল বিক্রি করছে। এরকম লোক পৃথিবীর জমিনে আছে, আছে না? না, কথা বলো। এই তরুণীরা, নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যদি এইভাবে হারাম মালকে যদি হালাল বলে চালিয়ে দেওয়া হয়, আমার রব সুন্দর করে ঘোষণা দিলেন, তিনি বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। রব
আল্লাহ সুন্দর করে বললেন পারা নাম্বার হলো 4 আয়াত নাম্বার হলো 10 সূরার নাম সূরা নিসা এখানেও আমার আল্লাহ সুন্দর করে বললেন সুন্দর করে আমার আল্লাহ বললেন এতিমের মাল তোমরা যেন জুলুম করে নিও না ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার যখন সেটা জুলুম করে তোমরা ভক্ষণ করবে আমি আল্লাহ বলি পেটের মধ্যে তোমাদের আগুন তোমরা ভক্ষণ করছো আগুন 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 লোকে বলবে তোমার মধ্যে আছে অনেক গুণ কিন্তু আমি আল্লাহ বলি খাচ্ছ তুমি আগুন বেচারা বেওয়া মহিলা স্বামী নাই এইরকম একজন বেওয়া মহিলা ইন্দিরা মাসনে ঘর ঢুকেছে 1,20,000 টাকা সেখান থেকে বের করেছো তুমি 40,000 টাকা এই 40,000 টাকা বের করে যখন নামাজি বেনামাজিকে নিয়ে এসান নামাজের পরে বড় তামার হাড়িলেরে নিয়ে যখন খাচ্ছ তুমি বিফ বিরিয়ানি খাচ্ছ তুমি চিকেন বিরিয়ানি খাচ্ছ তুমি মটন বিরিয়ানি খেতে খুব ভালো লাগছে জিরু পানি মেরে তুমি হজম করে দিচ্ছ আরো ভালো লাগছে কিন্তু আমি আল্লাহ বলি ওটা হারাম পেটের মধ্যে তোমার আগুন ঢুকছে আগুন দেখছো তুমি বিফ বিরিয়ানি দেখছো তুমি চিকেন বিরিয়ানি কিন্তু আমি আল্লাহ বলি তোমার পেটের মধ্যে ওটা হারাম হারাম ঢুকছে রব এখানেও খেয়াল করেন না ওয়াসায়াসলাউনা সাইরান রব আমার সুন্দর করে জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে আগে যখন আগুন ঢুকবে সেখানেও আগুন পৃথিবীর জমিনে লোক বলবে তোমার মধ্যে ছিল অনেক গুণ কিন্তু আমি আল্লাহ বলে জুটবে আগুন খাবে আগুন ঢুকবেও আগুন লাভ কিছু হবে কি বলো মস্তানি বাটপাড়ি চিটিংবাজি সব মস্তানি সাইজ হয়ে যায় বাবা সাইজ হয়ে যায় নমরুদের মতো টপ র‍্যাঙ্কের মস্তান পৃথিবীতে আর আসবে নাকি আমি জানি না সেটা আমার আল্লাহই জানে কিন্তু নমরুদ বড় মস্তান ছিল না সাদ্দাতের মতো মস্তান পৃথিবীর জমিনে আর আসবে নাকি আমি জানি না সেটা আমার আল্লাহই জানে কিন্তু সাদ্দাত বড় মস্তান ছিল না ফেরাউনের মতো বড় মস্তান এরকম মস্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে নাকি আমি জানি না সেটা আমার আল্লাহই জানেন কিন্তু ফেরাউন বড় মস্তান ছিল না যখন ফেরাউন জানতে পারল এই মিশরে একজন বেটা ছেলে একটা বেটা ছেলে জন্মগ্রহণ করবে তার হাতে আমার রাজত্ব চলে যাবে ফেরাউন অর্ডার করলো মিশরের জমিনে যত গর্ভবতী মহিলা আছে খোঁজ খবর না আর ওদের যখন সন্তান প্রসব হবে সেটা পুত্র না কন্যা জেনে নাও ফেরাউন অর্ডার করলো পুত্রগুলো হত্যা করো কতল করো হত্যা করো মিশরের জমিনে হত্যার ফোয়ারা উড়ে গেল হত্যা চালু হয়ে গেল এই মিশরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় নবী মুসাকে পাঠাবেন বলে আল্লাহ পাক কি করলেন ফেরাউনের রাজত্বে সেই সময়তে আল্লাহ মুসাকে পাঠালেন হযরতে মুসা কালিমুল্লাহর মা যখন মুসা নবীকে প্রসব করলেন চিন্তিত হয়ে বললেন পুত্র সন্তান ঝরঝর করে কাঁদতে লাগলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন হে মুসার মা চিন্তা করো না হে মুসার মা চিন্তা করো না আমি আল্লাহ বলছি সন্দুকের মধ্যে ভরে দিয়ে নীল নদের উপরে ছেড়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি তোমার বাচ্চাকে তোমাকে ফিরিয়ে দেব তবে যে ঘাটেতে লাগাবো সেই ঘাটটা হবে ফেরাউনের ঘাট তুলে নিয়ে গিয়ে ফেরাউনের খাবে ওখানেই বড় হবে ফেরাউনকে আবার ধাক্কা মেরে চর মেরে বেটার সব মাসমানি ঠান্ডা করে দেবে এটাই হলো কুদরতি ক্ষমতা কুদরতি ক্ষমতা এটা আপনি কোরআনের তাফসীর পড়ুন রব্বুল আলামিন আল্লাহ তাফসীর কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন যেটা আপনাকে অবাক করবে বিস্মিত হবেন অবাক হবেন হতভম্ব হয়ে যাবেন তাফসীর পড়ুন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু
আপনি একবার তাফসীর পড়ে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর কি ঘটনা ঘটেছিল, একবার খালি আপনি তাফসীর পড়ে দেখুন। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। তাফসীরটা যদি একবার পড়েন, ফের নমরুদকে আমার আল্লাহ কি পাওয়ার দিয়েছিল আপনি বুঝতে পারবেন যে নমরুদকে আল্লাহ এত বড় বাদশাহী দান করেছিল। নমরুদ যে সিংহাসনটা আরোহণ করত, সিংহাসনটাই অবস্থান করত, এই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য 4টে হাতি লাগতো। বিস্তারিত অনেক ঘটনা চাই, আমি ওদিকে যাচ্ছি না। তবে যে কথা আমি বুঝাতে চাইছিলাম, হারাম মালকে বেশি দিন টিকতে পারা যাবে না। রবকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। হারাম মালকে বেশি দিন টেকা যায় না। আল্লাহর ভয় আমাদের ভেতরে ঢোকানো দরকার আছে না নাই? আওয়াজ করে বলো, আল্লাহর ভয় আমাদের ভেতরে ঢোকাতে হবে। হারাম হালাল বেছে আমাদের মেনে চলতে হবে, বেছে খেতে হবে। দয়া ভয় আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, আপনার উপরে খুশি হবে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ বলি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ও যুবক ভাইরা, ছেলেরা শুনে খেলেন বাবা, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। এইজন্য এতিমের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে হবে না। কেন আমার রব সুন্দর করে বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রব আমার সুন্দর করে বললেন, হে নবী, এতিমের সঙ্গে তুমি কঠোরতা গ্রহণ করো না, আর মিসকিনকে তুমি যেন হাত দাঁড়িয়ে দিও না, খারাপ ব্যবহার করো না। তোমার প্রভুর অনুগ্রহ, আল্লাহর দরবারে তুমি প্রভুর অনুগ্রহ তোমার বন্দনা করো, আল্লাহর দরবারে তুমি হাত তুলে দোয়া চাও। এই যুবক ছেলেরা সঙ্গে কিরিন বাবা, মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করতে বারণ করলেন কে? আমার রব্বুল আলামিন আল্লাহ। এতিমকে সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না, এতিমকে যেন ফিরিয়ে দিও না, মিসকিনকে ফিরিয়ে দিও না, এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মিসকিনকে যেন ফিরিয়ে দিও না। ও যুবক ছেলেরা শুনে রেখে দেন বাবা, আজ আপনি অবাক হয়ে যাবেন। অনেক নামাজি, দিনদার, অনেক দাড়িওয়ালা লোকের বাড়ির দরজার সামনে গিয়ে এমন ভিক্ষুক আছে, ধান পায় না। যদি একবার দরজার সামনে গিয়ে বলে, চাচা কলেমা জিকির করে বলে, চাচা আমাকে 10টা টাকা দাও, এমনও মানুষ আছে ফিরিয়ে দেয়। কথা ঠিক কিনা বলো? চায়ের দোকানের সামনে গিয়ে যদি কোনো চাচার কাছে একবার আবদার করে, চাচা আমাকে 1 কাপ চা খাওয়াও, এমন মানুষ আছে 1 কাপ চাও খাওয়ায় না। এমন কঠিন জানের মানুষ, এমন নিষ্ঠুর মানুষ, যাদের অন্তরগুলো মাহার করে দেওয়া হয়েছে, 10টা টাকা পর্যন্ত দান দেয় না, 1 কাপ চা পর্যন্ত খাওয়ায় না। ও তরুণিয়া শুনে খেলেন বাবা, লাভ কিছু হবে না, যত নামাজ পড়ো, যত দাঁড়িয়ে রাখো, লাভ কিছু হবে না। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। রব সুন্দর করে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইতিমদেরকে যারা খাদ্য দান করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খাদ্য দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে যারা তাড়িয়ে দেয়, ইতিমদেরকে যারা খাদ্য দেয় না, মিসকিনদেরকে যারা তাড়িয়ে দেয়, আমি আল্লাহ বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, কপাল ফাটা। কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ,
বুঝে যাচ্ছে? হ্যাঁ, যখন একটা অসহায় ব্যক্তি হাত পাতবে তাড়িয়ে দিলে হবে না, তাড়িয়ে দিলে হবে না। দরজায় এসে যখন বালা লাড়াবে ঠুকবে তাড়িয়ে দিলে হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন দেন, তাড়িয়ে দিলে হবে না। লক্ষ্য করুন আমার দিকে, নামাজ পড়ো কোনো কাজ হবে না। রব বলছে, আল্লাহ বলেন নামাজ পড়ো কোনো কাজ হবে না। ওরা নামাজ পড়বে, নামাজ পড়ো কোনো লাভ হবে না, নামাজ পড়ো কোনো কাজ হবে না। কে বললেন? আমার আল্লাহ। কি হলো, কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? কেন আসেন আপনারা? আসলে একটু ধৈর্য ধরবে। তিনজনকে পিছাব লেগেছে একসঙ্গে, ঠিক আছে? তিনজন মিলে মতো বাবা এক কাছে বসবে, দূরে দূরে যেও। বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করুন আমার দিকে, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। রব বললেন নামাজ পড়ো কোনো লাভ হবে না। কথাগুলো কার? জোর করে বলতে পারেন না। কথাগুলো কার? কথাগুলো আমার আল্লাহর। এগুলো আমার বানানো কথা নয়। কেন? আমার রব জানেন ১,৫০০ বছর আগে আমার রব আগে থেকেই জানেন পৃথিবীর জমিনে সুদখোর বেড়ে যাবে, মদখোর বেড়ে যাবে, ঘুষখোর বেড়ে যাবে, জেনাখোর বেড়ে যাবে, তারিখোর বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, চিটিংবাজ বেড়ে যাবে, ধাপ্পাবাজ বেড়ে যাবে। এই জন্য আমার রব আগে থেকে মেডিসিনের ব্যবস্থা করে দিয়েছে। পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর সুন্দর করে মেডিসিন গুলো, ওষুধ গুলো দিয়ে দিয়েছেন। যা পৃথিবীর জমিনে তোমরা এগুলো, এই ওষুধ গুলোকে নিয়ে পৃথিবীর জমিনে মানুষের উপরে প্রয়োগ করো, লাগিয়ে দাও। মাথায় রাখবেন, কথাগুলো কিন্তু সব আমার আল্লাহ রবের কথা, আমার একটা নিজের বানানো কথা নয়, সব আল্লাহর কোরআন। খালি আমি একটু বোঝানোর জন্য একটু উদাহরণ মিসাল গুলো দিচ্ছি, যাতে করে মানুষ বুঝতে পারে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমার রব কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়ে, নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ পড়ে ওদের দুর্ভাগ্য, ওই নামাজেও কোনো লাভ হবে না, ওদের কপাল ফাটা। নামাজ পড়ে কোনো লাভ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রব বললেন ওরা নামাজে অমনোযোগী। এক ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়বে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়বে না। নামাজের ফারজি আইন জানবে না, নামাজের ফারজি কিফায়া বুঝবে না, নামাজের ওয়াজিব জানবে না, নামাজের ফরজ জানবে না, নামাজ ভঙ্গের কারণ জানবে না, নামাজের মাকরুহ বুঝবে না, নামাজের ওয়াজিব তারা বুঝবে না, নামাজের ওয়াজিব তারা বুঝবে না, সুন্নতে মুআক্কাদা বুঝবে না, সুন্নতে গায়র মুআক্কাদা বুঝবে না, কিছুই ওরা জানবে না। নামাজে ওরা অমনোযোগী। নামাজ যদি পড়ে, পড়াটাও কোনো লাভ হবে না। 6 বন্ধু একই সঙ্গে গেছে, আহারে 6 জনের মধ্যে 4 জন নামাজি কি 5 জন নামাজি। একজন ভাবছে একজন যদি আমি বাকি থাকি কেমন কেমন লাগে। কথা বলা, ওই একজন কি করেছে, ও কি করেছে, ওদের সঙ্গে তাল মেলাতে গেছে। মুখে পানি দেবে, কুল্লি করবে আগে, না আগে নাক ধোবে, না আগে পুজোর ফরজ কটা কিচ্ছু বোঝে না, না আগে পা ধোবে, না আগে হাত ধোবে, কোন রকম সব ভিজিয়ে দিয়ে ও দাঁড়িয়ে গেছে। কিয়ামে দাঁড়িয়েছে, তাকাবে কোন দিকে তাও বোঝে না। আসমানের দিকে তাকাবো না সিলিং পাকা দেখবো, না ইমাম সাহেবের টুপি দেখবো, তাও বোঝে না। এইজন্য কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় তাও এরা জানে না। আজ বহু নামাজি নামাজ পড়ে কিছুই না বোঝে না। পূর্বের ক্যাসেটগুলো শুনবেন, আমি নামাজ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। একটার উপরে একটা নামাজ নিয়ে খালি ধারাবাহিক আলোচনা আছে। আলহামদুলিল্লাহ, যদি এই ক্যাসেটটা সংগ্রহ করে আপনারা শুনতে পারেন, আলহামদুলিল্লাহ, হয়তো অনেক অজানা তথ্য আপনার কাছে বেরিয়ে আসতে পারে। নামাজের মাকরুহ কি, নামাজের ফরজ, ওয়াজিব ইত্যাদি সব নিয়ে আলোচনা করা আছে ওই ক্যাসেটের মধ্যে। পূর্বের ক্যাসেটগুলো যদি আপনি শোনেন, আলহামদুলিল্লাহ, একটু মিলিয়ে আপনি অনেক কিছু দেখবেন, অজানা তথ্যগুলো জানতে
পারবেন। যুবক ছেলেরা, মুরব্বীরা, বাবাজিরা ভালো করে শুনে নিয়ে যে কথা বোঝাতে চাইছিলাম, নামাজ পড়বেন, কিন্তু নামাজটা একটু বোঝার চেষ্টা করুন, বুঝে পড়ুন। জানেওয়ালা ব্যক্তির কাছে জেনে নেন, জেনে বুঝে অন্তত নামাজটা পড়ার চেষ্টা করো। এই যুবকরা শুনে কিনা, ও আমার মুরব্বী বাপেরা, আজকে আমি ওই পাঠটাই যাচ্ছি না যেটা আমি বোঝাতে চাইছিলাম। বললেন ওরা নামাজি ও মনোযোগী, নামাজটা ওরা ঠিকঠাক ভাবে পড়বে না। এমনকি ছোট ছোট বিষয়, গৃহ সামগ্রী নিয়ে ছোট ছোট বিষয়, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এটুকু ওরা দান করবে না, দান করা থেকে বিরত থাকবে। ছোট ছোট জিনিসগুলো ওরা দান দেবে না, ছোট ছোট জিনিসগুলো কি ওরা দান দেবে না, ছোট ছোট জিনিসগুলো ওরা ধারও দেবে না। পাশের যদি একজন চাচা এসে বলে, একটা যুবককে বলে, যুবক তোমার বাড়িতে কি কোদাল আছে, কোদালটা আমাকে একবার দাও, আজকে আমার বাড়িতে একটা চালা হচ্ছে, কোদালটা আমার প্রয়োজন। ওই যুবক ছেলেটা বলবে, চাচা কোদাল তোমাকে দিতাম, কিন্তু কোদাল তো আমার বাড়িতে নাই, কোদাল আজকে 10 দিন হলো আমার হারিয়ে গেছে, কোদাল নাই। বুঝাচ্ছে বাবা? হ্যাঁ, এক চাচা গিয়ে যদি, এক চাচার কাছে যদি এক যুবক ছেলে এসে বলে, চাচা আপনার বাড়িতে কি কাটারি আছে বাবা, ওই কাটারিটা আমাকে একবার দেন চাচা, আমার বাড়িতে একটা চালা করছি, বাঁশ কাটবো, কাটারিটা আমার প্রয়োজন চাচা, আপনি একবার কাটারিটা আমাকে দেন। চাচা আমার সঙ্গে সঙ্গে বলবে, বাবা কাটারি তো আমার বাড়িতে নাই, কাটারি আজ 3 দিন হলো আমার শালা বাবু নিয়ে গেছে, কাটারি আমার বাড়িতে না। কিসের সমস্যাটা, কিসের হচ্ছে বলুন না, বলুন আমাকে, বলুন। একটা একটা করে ডাকছেন, মাঝে মাঝে দেখছি খাওয়া খাওয়া চলছে, বুঝতে পেরেছি। পেটটাও তো দিতে হবে, এটাও তো দিতে হবে বাবা, এটাই তো যত দ্বন্দ্ব, তাই না? এই পেট না থাকলে তো দ্বন্দ্ব হতো। এ হচ্ছে দরিয়া, যা দেবে সব বলছে সরে যা, ইদার কা মাল উদার হ্যায়, এদিক দিয়ে দেবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। কথা বলা, এদিক দিয়ে দেবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে সেই মানুষ। খাও, খেতে হবে, না খেলে হয়? জি জি জি, খাও, খেয়ে বেরিয়ে যেতে হবে। একটা লোক রাস্তার ধার দিয়ে যাচ্ছে, বুঝলেন, আর পায়খানার গন্ধ উঠছে, বুঝতে পারছেন না? পায়খানা বোঝেন আপনারা? এই কথা বলেন না কেন? পায়খানা বোঝেন? বোঝেন তো পায়খানা, বড্ড পায়খানায় গ্যাস উঠছে, বুঝলেন? একটা লোক রাস্তার ধার দিয়ে যাচ্ছে, তখন নাকটা মুখটা টিপে ধরে বলে, তখন পায়খানা বলছে, এই চিল্লাবি না বেশি। কি বলছে পায়খানা? বলছে, এই চিল্লাবি না বেশি, আমার কপাল খারাপ, তোর পেটে গিয়ে আমার এই দশা হয়েছে। আমি হচ্ছি বাদানা, আমি হচ্ছি আঙ্গুর, আমি হচ্ছি আপেল, আমি হচ্ছি কচুরি, আমি হচ্ছি ডিম সিদ্ধ, আমি হচ্ছি ডিম পোচ, আমি হচ্ছি হাফ বয়েল, মাল সব টাটকা ছিলাম, খালি আমার কপাল খারাপ বলে তোর পেটে দিকে আমার এই দশা হয়েছে। কথা বুঝতে পারছেন না বাবা? নাক সিট খাবি কি? আমি তো তোর কাছ থেকে এসেছি, নাক গাড়লে হবে? নাক সিট গেলে হবে? এজন্য যত বড় এমএলএ হও, যত বড় এমপি হও, যত বড় বিডিও হও, তোমার চেয়ারের দাম অনেক। যত বড় হাজী সাহেব, যত বড় পীর সাহেব, যত বড় দরবেশ সাহেব, তোমার ইজ্জত অনেক। কিন্তু সকালবেলা এই জন্য আল্লাহ বলছে, বান্দা ওর ইজ্জত অনেক দিয়েছি, কিন্তু এমন ব্যবস্থা করে দিয়েছি, প্রথমে তোকে পায়খানা ঘাঁটতে হবে। কথা ঠিক কিনা? পায়খানা ঘেঁটে বার হ, আর একবার তুই ভাব, এই চেয়ারটা আমাকে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, অল্প দিনের জন্য দিয়েছে আল্লাহ, বেশি দিন কিন্তু নয়। কোন সময় আল্লাহর ডাক আসবে, চেয়ার ছেড়ে আমাকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? তাহলে বাবাজি, আমার ভাইরা, আমার আলোচনা কোথায় ছিল? এতিমের মাল খেয়ে। তাহলে ক নম্বরে চলছিলাম আমি? মনে আছে না? আপনারা ভুলে যাচ্ছেন।
আমি কিন্তু একদম রাসূলুল্লাহর হাদিস থেকে আলোচনা করছি, খালি এক একটা বিষয় নিয়ে এসে খালি একটু সেগুলো খোলাসা করছি যাতে মানুষ বুঝতে পারে। চলুন এবারে ক নম্বরে ছিলাম, খালি এবার আপনি আমাকে বলুন, আপনারা বলুন যে ওই ভাই আমার বলছে পাঁচে, আপনারা বলুন কয়? হ্যাঁ পাঁচ বলেছে, পাঁচ। আমার মহাশয় ভাই বলেছে পাঁচ। এই কত বলছি বাবা? চার। ও ছোট বাচ্চা বলছে চার। জি আমি কিন্তু একদম রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি বাবা, খালি ধরে নিতে হবে আপনাদেরকে। হ্যাঁ হয়তো আমি একটা জোসালো ঘটনা ধরিনি, এটা বলতে পারে, কিন্তু আমি একদম নির্ভেজাল, কোনো ভেজাল মুক্ত রাসূলুল্লাহর হাদিস আল্লাহর কোরআন থেকে দিচ্ছি, যেখানে ভেজালের কোনো জায়গায় নেই। চলুন তাহলে কচি বলল চার, আপনারা বললেন পাঁচ, আর কিছু বলবেন? আবার লক্ষ্য করুন, এক নম্বরে আমার কি ছিল? এক নম্বরে ছিল শিরক। দু নম্বরে কি ছিল? ভুলে গেলে তো হবে না, ভুলে গেলে হবে না। আগেই বলেছি ওয়াজ হচ্ছে, বুঝতে হবে। খালি ঝেড়ে সিরা টান মেরে টান মেরে টান মেরে টান মেরে টান মেরে উড়িয়ে দিলে হবে না, মানুষ কতটা নিচ্ছে আপনাকে বুঝতে হবে, কথা ঠিক কিনা? চলুন বাবাজি আমার ভাইরা, আপনাদের মনে নেই দু নম্বরে ছিল আলোচনা কোথায়? সেটা হলো জাদু, অসির জাদু। তিন নম্বরে কি ছিল? অকতলিন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা প্রয়োজনে নফস হত্যা করা। চার নম্বরে কি ছিল? চার নম্বরে ছিল কি? হ্যাঁ একদম একদম ওটা পাঁচ নম্বর। জি পাঁচ নম্বর এতিমের হক। চার নম্বরে ছিলাম কি? চার নম্বরে হলো সুদ খাওয়া। চার নম্বরে ছিল সুদ, পাঁচ নম্বরে ছিল কি? এতিম, মিসকিন, এতিম, এতিমের মাল ভক্ষণ করা। তাহলে আমার পাঁচে আলোচনা চলছিল, তাই তো না? তাহলে ছ নম্বরে কি ছিল? ভুলে গেছেন? বলেন এইটা তো বলেন নেই, মনে থাকবে কি করে? ছ নম্বরে ছিল কি? বিশ্বনবী বললেন, সুন্দর করে আমার নবী বললেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, চলে আসা। শুনছেন ওয়াজ? শুনছেন নাকি ছেড়ে দেবো? ছ নম্বরে ছিল কি? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, পালিয়ে আসা, চলে আসা। ইসলামের যুদ্ধ কিছু ছিল না। যুদ্ধ আবার কি? যুদ্ধ হয় না, তবে মনে রাখবেন, হ্যাঁ যুদ্ধ যেগুলো হয়েছিল সেটা কিভাবে হয়েছিল? অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে শরীয়ত বহির্ভূত কর্ম যেখানে হচ্ছে সেখানে বাধা প্রদান করতে গিয়ে সেটাই কিন্তু যুদ্ধ আকারে দাঁড়িয়েছিল, কথা ঠিক কি না? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি এজিদের নেতৃত্ব মেনে নিত তাহলে আর যুদ্ধের কোনো প্রশ্নই থাকতো না, কথা ঠিক কি না? কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের নেতৃত্ব মেনে নেন না। এজিদের কাজ কি ছিল? শরীয়ত বহির্ভূত কর্ম, শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বহির্ভূত কর্ম, এটা কখনো মেনে নিতে পারি না। এজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এজিদের নেতৃত্ব না মেনে নেওয়ার জন্য ও তরুণীরা শুনে খেলেন, জেনে খেলেন না, এজিদের কথাকে মেনে নেওয়ার জন্য, না মেনে না নেওয়ার জন্য, এই বিষয়ে এজিদের সঙ্গে আপোষ না করার জন্য বাবাজি আমার ভাইরা সেটা যুদ্ধ আকারে দাঁড়িয়েছিল। এইজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কারবালা প্রান্তে শহীদ হতে হয়েছিল। আপনাদের জানা আছে ইমাম হোসেন হুজুর কারবালা প্রান্তে শহীদ হয়ে তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে চলে গেছেন অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করা যায় না,
অন্যায়কে কখনো মেনে নেওয়া যায় না। আমি রাসূলুল্লাহর ছোট নাতি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, শোনো, অন্যায়কে কখনো মেনে নিতে পারা যাবে না। ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, নবী যেটা বলেছে, সেটাই মেনে নিতে হবে। শরীয়ত বহির্ভূত কর্ম যদি কেউ পৃথিবীর জমিনে ঘটাবার চেষ্টা করে, প্রয়োজনে জান চলে যাবে, প্রয়োজনে মাল যাবে, প্রয়োজনে সম্পত্তি যাবে, প্রয়োজনে গাড়ি বাড়ি জমি জায়গা সব চলে যাবে, প্রয়োজনে জানও চলে যাবে, কিন্তু অন্যায়কে কখনো মেনে নেওয়া যাবে না। 7 নাম্বার হলো রাব্বুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। 7 নাম্বার হলো 7 নাম্বার হলো আল্লাহ নাই বললেন কোন মুমিনা সতী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। কোন মুমিনা সতী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। কোন মুমিনা নারীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারবেন না। কোন সতী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েন, পাশের বাড়ির লোকটাও নামাজ পড়ে, কোন একটা বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হয়েছে, তখন রাগ মেটানোর জন্য ওই পাশের বাড়ির ওই ভাবিটার নামে একটা মিথ্যা অপবাদ দিলেন, কিন্তু পাশের বাড়ির ওই লোকটার মহিলার নামে 16 বছরের মহিলাটার নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। এই মিথ্যা অপবাদ দিয়ে ওই মহিলাটিকে সমাজের বুকে ঘৃণার চোখে ঘৃণার পাত্র করার চেষ্টা চালালেন। মনে রাখবেন বাবা, রাসূলুল্লাহ বলেন ধ্বংস তার জন্য অনিবার্য। আল্লাহ নবী বলেন 7টা বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। 7টা হয়েছে? তাহলে আলোচনা আমার কোথায় বেশি হচ্ছিল? এতিম। তাহলে 1 নম্বরে কোথায় ছিলেন? জোর করে বলো। শিরিক। শিরিকটা কি আপনারা বোঝেন? সকলেই জানেন। শিরিক সম্পর্কে জানা আছে? একদম। শিরিকের কটা ভাগ আছে? শিরিক শব্দটা কোন শব্দ? ও আজ হচ্ছে বুঝে নেবার জিনিস বাবা। টেনে টেনে সুর মেরি একবারে এমন টান এমন টান এমন টান, স্টপের নাম নাই। আর কি বলে স্টপেজ করার কোনো জায়গা নাই। এটা ওয়াজ নয়। ওয়াজ হচ্ছে মানুষকে কিছু দিতে হবে, কিছু না অন্তত নিতে পারে। আলহামদুলিল্লাহ, শিরিক সম্পর্কে আমরা অনেকটাই সচেতন। তবে শিরিক প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবেও হতে পারে। ও তরুণিয়া শুনে দেখে নিন, কোরআন সুন্দর করে জানিয়েছে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআন সুন্দর করে বলল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন স্পষ্ট ঘোষণা দিল, ইন্নাকুম মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় শিরিক সম্পর্কে আলোচনা এসেছে। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, মান মানা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। হযরত জাবের থেকে বর্ণিত হাদিস এসেছে। বিশ্বনবী আবার বলেছেন, মান মানা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। বিশ্বনবী বললেন, শিরিক না করে যদি কেউ মারা যায়, শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আমি রাসূলুল্লাহ বলি তার ঠিকানা হবে জান্নাত। টেম্পার কমে গেছে আপনাদের না? ঘটনা শোনায় অভ্যস্ত মনে হয় আপনারা নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে, খাইয়ে দিতে বলবো? কটা ভাই আল্লাহ তো হয়ে গেছে টাইম। কষ্ট হচ্ছে আপনাদের না? না না বলে হুজুর সব আমাদের সব কমপ্লিট হয়ে আছে, সব কমপ্লিট। জি জি জি, সব কমপ্লিট। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্য আল্লাহর কাছে সবথেকে বড় ধরনের পাপ
হলো সেটা হলো শিরিক। আর শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আমার রব যদি দয়া হয় মায়া হয়, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। কিন্তু শিরিক করে বিনা তওবায় যদি কেউ মারা যায়, তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্বনবী বললেন, আখিরি জামানায় মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। এরা নিজেরা জানে না যে কাফির হয়ে বসে আছে, বিনা তওবায় মরে যাবে, ঠিকানা তার জাহান্নাম হবে। এজন্য শিরকের গুনাহ মাফ হবে না যদি বিনা তওবায় মারা যায়। তাহলে শিরক সম্পর্কে আপনাদের জানা আছে তো? তাহলে শিরকের আলোচনা আমি আর বাড়াতে চাইছি না, কারণ শিরকের আলোচনা যদি করি একটা করে শিরকি বি তাসনিয়া কোনগুলো যদি আলোচনা করি, শিরকি বিল ইবাদত একটা করে আলোচনা করি, ইবাদতের শিরক, নাম সংক্রান্ত শিরক যদি একটা করে আলোচনা করি, তাহলে আবার অনেকটা সময় লাগবে। যেহেতু আপনাদের সব কমপ্লিট হয়ে আছে, পাটটা চাপলাম, বন্ধ রাখলাম, তাহলে 1 নাম্বার বন্ধ হলো, 5 নম্বর হলো, তাহলে দুটো হলো। এবার আসুন 2 নাম্বার, দ্বিতীয় নাম্বারে ছিলাম কি? দ্বিতীয় নাম্বারে ছিলাম হলো জাদু। একটু জাদু খেলা দেখবেন নাকি এবারে বলুন? একটু জাদু কি দেখবেন আপনারা? জাদুও দেখা আছে আপনাদের? সব জাদু দেখা আছে? হ্যাঁ। আচ্ছা, জাদু আছে না নাই পৃথিবীর জমিনে? জোর করে বলো, জাদু আছে না নাই? জাদু আছে, জাদু আছে। তৎকালীন সময়ে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত জাদু থাকবে। জাদু আছে। এমনকি বিশ্বনবী নূহ নবী, আখিরি নবী, বিশ্বনবী যে নবী ঘোষণা দিয়েছেন, আনা খাতিমুন নবী, লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সেই নবী, সেই বিশ্বনবীকেও জাদু করেছিলেন, হয় কি না? বিশ্বনবীকে কে জাদু করেছিল? নামটা কি আপনাদের মনে আছে? কে জাদু করেছিল? একদম কারেক্ট আনসার, লাবিদ বিন আসিম বিশ্বনবীকে জাদু করেছিল একজন ইহুদি মহিলা। একজন ইহুদি মহিলা আমার নবীকে জাদু করেছিল। জি জি জি, আর ভাইটা মাশাআল্লাহ আলেম মানুষ, এই মাদ্রাসায় পড়ান মনে হয় নাকি? মাশাআল্লাহ অনেকটাই তো জানে আল্লাহ করে। মানে উঁচুতে বসেন, সম্মানীয় ব্যক্তি আল্লাহ করে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতে চাইছিলাম বাবাজি, তাহলে বোঝার চেষ্টা করুন, তাহলে লক্ষ্য করুন, আমার রাসূলুল্লাহকে জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসিম আমার রাসূলুল্লাহকে জাদু করলো। এই মহিলাটি হলো ইহুদি মহিলা। এখান থেকে প্রমাণ হয় জাদুতে তাহলে ইহুদিরা পাণ্ডিত্য রাখত, ইহুদিরা জাদু করায় অভ্যস্ত ছিল। আচ্ছা, বিশ্ব নবীকে জাদু করবে, বিশ্ব নবীকে জাদু করবে, আমাদেরকে লক্ষ্য করুন। ওই একজন এসে দেখলো ওর আত্মীয় কেউ আছে নাকি দেখে নিল, কেন খেতে ডাকছিল, দেখলো ওর কেউ লোক নেই, পালিয়ে গেল। চলুন এবার আমার দিকে খেয়াল, সব আমি বলে তো, আপনাদের দেখার কোনো যুক্তি নেই, আমার দিকে খেয়াল, চলো। আচ্ছা, বিশ্ব নবীকে জাদু করবে এরকম ক্ষমতা কারো হতে পারে? হ্যাঁ না, কিছু বলতে হবে, মনে যা আসছে বলে। এই ক্ষমতা কারো হতে পারে বিশ্ব নবীকে জাদু করবে? তাহলে এর পিছনে আল্লাহর হুকুম ছিল কি ছিল? আল্লাহর হুকুম না হলে কোনো কিছু ঘটে? বলো বলো, আল্লাহর হুকুম তাহলে এর ভিতরেও ছিল, এর পিছনে আল্লাহর হুকুম ছিল। কারণ আমার আল্লাহ তিনি এটাই বোঝাতে চেয়েছেন, আমার আল্লাহর ইচ্ছা, তিনার মাশিয়াত, তিনার ইচ্ছা যে পৃথিবীর জমিনে যদি কেউ জাদুতে আক্রান্ত হয়ে পড়ে, আমার হাবিবকে যে ট্রিটমেন্ট আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম, ওই ট্রিটমেন্ট করে ওদের রোগটাও আমি আল্লাহ নিরাময় করে দেব। যেটা বলবেন না, এই জন্য বিশ্ব নবীকে জাদু করা হলো, বিশ্ব নবীকে এই জন্য জাদু করেছিল, জাদু করা হলো। তাহলে জাদু যে সত্য, এটা কথা একদম সত্য।
একদম সত্য। জাদু যাকে খুশি করা যেতে পারে, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর, পীর সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, যাকে খুশি জাদু করা যেতে পারে। তবে সমাজে জাদু নামাজ, রোজা, দিন, ধর্ম, শরীয়ত যাদের ভেতরে নাই, এরকম মানুষগুলোকে জাদু করার সম্ভাবনাটা অনেক বেশি। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে টুপি নাই, যার মধ্যে দাড়ি নাই, যার মধ্যে দিন নাই, যার মধ্যে শরীয়ত নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে আর বিড়ি বিধান মারে, হারাম হালালের জ্ঞান যার মধ্যে নাই, এই ছাট মালগুলোকে জাদু করার সম্ভাবনা অনেক বেশি। ছাট মাল, বুঝতে পারছেন? ছাট, সমাজে কিছু ছাট আছে না? ছাট আছে। আলুর যেমন ছাট হয়, পেঁয়াজের ছাট হয়, সবেরই ছাট মাল থাকে। এই মানুষের ভিতরে কিছু ছাট মাল আছে। হ্যাঁ, যদি আবার কোনোদিন আল্লাহর দিকে ফিরে আসে, ইসলামের দিকে ধাবিত হয়, তওবা করে যদি ঈমান আমল ঠিক করে, আল্লাহ রাজি করলে আবার ঈমানদার হয়ে যাবে। নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরীয়ত নেই, দাঁড়িয়ে মতে লোকের হক মেরে খায়, হারাম মালের সঙ্গে সম্পৃক্ত, কালেমা জিকির কলমাটাও পড়তে পারে না, দিন ধর্ম কিছুই তো তার মানতে নাই। ছাট বললেও ভুল হবে? চলো ভাইরা, মাদুস্তারা, আমার বাবাজিরা, এই ছাটগুলোকে জাদু করার সম্ভাবনাটা অনেক বেশি। বুঝে যাচ্ছে বাবা? চলুন লক্ষ্য করুন, তাহলে ঈমানদারকেও জাদু করা যেতে পারে, আর ছাটকে তো জাদু করার সম্ভাবনা অনেক বেশি। তো বাবা যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই জাদু তৎকালীন সময়ও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত জাদু থাকবে। জি বাবাজি, আমার ভাইরা, লক্ষ্য করুন, আমার দিকে খেয়াল করুন। এই জাদুকর, জি এইরকম একটা জাদুকরের নাম আপনারা বলি, শুনে রেখে দেন। জাদু গোটা পৃথিবী জুড়ে আছে, বর্তমানে অনেক জাদুকর আছে। এমনকি ভারতকে জাদু আতুর ঘরও বলা যেতে পারে। এই ভারতের মধ্যে বড় বড় জাদুকর লুকিয়ে আছে, আপনারা জানেন। অনেক ম্যাজিশিয়ান আছে, অনেক জাদুকর আছে, আপনারা জানেন। শুধু তাই নয়, বাংলার জমিনেও অনেক বড় বড় জাদুকর, অনেক ম্যাজিশিয়ানরা আছে। জি এইরকম একজন টপ র্যাঙ্কের জাদুকর, টপ র্যাঙ্কের জাদুকর, নামটা কি আমাদের মনে পড়বে? যার নাম হচ্ছে পিসি সরকার। পিসি সরকার খেলা দেখাতো যখন ভয়ঙ্কর, যে দেখতো একবার সে বলতো দেখবো না আর বারবার। কি ভয়ঙ্কর নাম তার, পিসি সরকার। এই পিসি সরকার নাম শুনেছেন না? আমাদের আরামবাগেও একবার খেলা দেখাতে গিয়েছিল পিসি সরকার। জি ওই বাবা, পিসি সরকার আসছে, পিসি সরকার। এই পিসি সরকার এখন জুনিয়র পিসি সরকার। এর আগে সিনিয়র পিসি সরকার ছিল, আপনাদের জানা আছে। দেশ স্বাধীনের আগে খেলা দেখাতেন কে? নাম হলো তার সিনিয়র পিসি সরকার। সিনিয়র পিসি সরকার কে ছিলেন? নেতাজির খুব কাছের মানুষ ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি সুভাষদা বলে সম্বোধন করতেন, সুভাষদা বলে ডাকতেন, সুভাষদা বলে ডাকতেন। তাহলে দাদা ভাই সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সিনিয়র পিসি সরকারের। একদিন সিনিয়র পিসি সরকারের সঙ্গে সাক্ষাৎ হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু সিনিয়র পিসি সরকারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই সিনিয়র পিসি সরকারের বয়স তখন খুব কম, ভালো করে শোনে। সিনিয়র পিসি সরকারের বয়স তখন খুব কম, মাত্র 20 বছর। সেই মাত্র ম্যাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, অঙ্কে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সেই মাত্র 20 বছর বয়সে তিনি জাদু খেলা দেখাতে শুরু করেছিলেন। প্রতিবেশী মানুষগুলো এবং তার বাড়ির সদস্যরা বললে, পিসি সরকার তুমি জাদু খেলা দেখাবেন না, কারণ জাদুকে এখন ভারতীয়রা ভালোভাবে ভালো চোখে নেয় না, জাদুকে কুসংস্কার বলে মনে করে। সুতরাং তুমি এখন জাদু খেলা দেখাও না। অ্যাকচুয়ালি বলতে গেলে বলতেই হয়, পিসি সরকার সমস্ত রকমের বাধা ঠেলে, সমস্ত রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জাদু খেলা দেখাতে শুরু করলেন। জাদু খেলা দেখাচ্ছেন, ভয়ঙ্কর জাদু খেলা দেখাচ্ছেন। যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্ক হলো, ওনার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তিনি জিজ্ঞাসা করলেন তুমি পেশায় কি, পেশায় কি, তোমার পেশা কি আছে, তুমি কাজ কি করো? তিনি বললেন আমি জাদু খেলা দেখাই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যখন সম্পর্ক আরো গাঢ় হয়ে গেল, বেড়ে গেল, রিলেশনটা আরো বেড়ে গেল, নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন পিসি সরকারকে ধন্যবাদ দিল। ধন্যবাদ দিয়ে বলে, পিসি সরকার আমাকে খুব ভালো লাগছে যে ইংরেজদের তাবেদারি না করে, তাদের কি বলে তাদের কথাবার্তা না শুনে, তাদের সঙ্গে সম্পর্ক না রেখে নিজের চেষ্টায় তুমি বড় হতে চলেছো, এটা আমাকে খুব ভালো লাগছে। তবে একটা কাজ, কথা শোনো, এই জাদু ছাড়া কি তোমার আর কিছু করার ইচ্ছা আছে? বলে দেশ স্বাধীনের কাজে আমি একটু অংশগ্রহণ করতে চাই। নেতাজি সুভাষ
সুভাষচন্দ্র বসুকে বলে এমনি স্বদেশী কাজের সঙ্গে নিয়োজিত হতে চায়, এই জন্য তিনি স্বদেশী কাজের সঙ্গে নিয়োজিত হয়েছিলেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, সিনিয়র পিসি সরকার তিনাকে একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে গিয়েছিল, সুভাষ না বলে কথা বলতেন। একদিন সিনিয়র পিসি সরকার, অনেক লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না, একদিন সিনিয়র পিসি সরকারকে নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, এই পিসি সরকার যাও, তুমি একটু যাও, গিয়ে তুমি একটু জাপানে খেলা দেখাও। এই মুহূর্তে ইংল্যান্ডে যাবার দরকার নাই, কারণ ইংল্যান্ডের মানুষেরা এখনো জাদুকে ভাই, ইংল্যান্ডের মানুষেরা ভারতীয়দের ভালো চোখে দেখে না, তারা ভারতীয়দেরকে একটা নেগলেক্ট, একটা ঘৃণার চোখে দেখে। সুতরাং ইংল্যান্ডে যাবার দরকার নাই, তুমি একটু জাপানে গিয়ে খেলা দেখাও। কে বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু পিসি সরকার মনে মনে ভাবলেন যে জাপানে যে খেলা দেখাতে যাবো, যাওয়া বললি কি যাওয়া, টাকা পয়সার অভাব, কথা ঠিক কিনা, টাকা পয়সার অভাব, অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া নাই, অর্থ নাই, যাবো কি করি। একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, রসগোল্লার সঙ্গে আমার কথা হয়েছে, তুমি যাও, সব ব্যবস্থা তিনি করে দেবেন, তুমি যাও জাপানে খেলা দেখাও। তিনি জাপানে খেলা দেখাতে গেলেন। কে? সিনিয়র পিসি সরকার। সিনিয়র পিসি সরকার ফ্যামিলি সবাই জাদুকর ছিল, জাদু দেখাতে। এমনকি একবারে জুনিয়র পিসি সরকার তিনিও খেলা দেখাচ্ছেন, এবং নাতনি কণিকা সরকার সেও কিন্তু জাদু খেলায় দেখানো অভ্যস্ত, জাদু তিনিও দেখাতেন, সব জাদু। জাপানে তিনি খেলা দেখাতে গেলেন, গোটা জাপানকে তিনি তুলপাড় করে দিলেন। তবে তিনি যে ইংল্যান্ডে যাননি তা নয়, ইংল্যান্ডে তিনি গিয়েছিলেন, কিন্তু দেশ স্বাধীনের পরে গিয়েছিলেন, দেশ স্বাধীনের পরে গিয়েছিলেন। দেশ স্বাধীনের আগে তিনি যেতে ইচ্ছুক নন, কারণ যে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার করে, ভারতীয়দের উপরে নির্যাতন করে, আর সেই ইংরেজদের আমি সেই ইংল্যান্ডের জমিনে গিয়ে খেলা দেখাবো, এটা পিসি সরকার কখনো মেনে নিতে পারেনি। তাই দেশ স্বাধীনের পরে তিনি ইংল্যান্ডের জমিনে গিয়ে খেলা দেখাতে গেলেন। ইংল্যান্ডের জমিনে যখন প্রথম তিনি খেলা দেখাতে গিয়েছিলেন, তারিখটা ছিল ইংরেজি 9 তারিখ, 9 এপ্রিল 1956 সাল। 1956 সালে 9 এপ্রিল পৌঁছে গেলেন কোথায়? ইংল্যান্ডের জমিনে। ইংল্যান্ডের জমিনে যখন খেলা দেখাতে গেলেন, বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের উপরে যখন খেলা দেখাতে শুরু করলেন, রাত্রি 9টা শো চালু হলো, তিনি খেলা দেখাতে লাগলেন, ভয়ঙ্কর খেলা দেখাতে লাগলেন। এই ভয়ঙ্কর খেলা দেখাতে একটা বড় লম্বা টেবিলের উপরে 17 বছরের একটা যুবতী মহিলাকে লম্বা করে শুইয়ে দিলেন। 17 বছরের একটা লম্বা টেবিলের উপরে 17 বছরের একটা যুবতীকে শুইয়ে দিয়ে, লম্বা করে শুইয়ে দিয়ে, তার বুকের উপর দিয়ে করাত চালালেন, করাত চালিয়ে দিলেন। যখন করাতটা চালিয়ে দিলেন, করাত চালিয়ে দিয়ে পুরো দুটুকরো করে দেওয়া হলো। দুটুকরো করে দিয়ে, তার করাত চালিয়ে দিয়ে যে দুটুকরো হয়ে গেছে, এটা নিশ্চিত করার জন্য, এটা কনফার্ম করার জন্য তিনি মাঝখানে একটা কার্টুন লাগালেন। কার্টুন আপনারা বোঝেন তো? বোঝেন না আপনারা? আয়রন স্ত্রী ভরা থাকে, টেবিল পাকা যখন নিয়ে আসেন একটা খাপের মধ্যে থাকে, সিলিং পাকা নিয়ে এলে একটা খাপের মধ্যে থাকে, এগুলো কার্টুন বলা হয়। যে খাপগুলো কার্টুন, এই বড় কার্টুনও হতে পারে, ছোট কার্টুনও হতে পারে। একটা বড় কার্টুন তিনি মাঝখান দিয়ে লাগালেন, লাগিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে করাত দিয়ে দুটুকরো হয়ে গেছে, তার একেবারে কোনো সন্দেহ নাই। মাঝখান দিয়ে তিনি একটা বড় কার্টুন দিলেন। কিন্তু হঠাৎ ব্রডকাস্টিং কর্পোরেশনটা হঠাৎ শোটা বন্ধ হয়ে গেল রাত 9টায়। কালো কাপড় চাপা দিলেন, চাপা দেওয়ার পরেই শোটা বন্ধ। যখন শোটা বন্ধ হয়ে গেল, ওটা ইংল্যান্ড তুলপাড় শুরু হয়ে গেল। আসলে কি এটা তাহলে মার্ডার? কি ব্যাপার? মহিলাটা কি তাহলে মারা গেল? ব্যাপারটা কি? এটা কি খুন না এটা জাদু? হাজার হাজার ফোন বিবিসিতে আসতে লাগলো, এমনকি প্রশাসনকে খবর দেওয়া হলো, প্রেসের লোকেরাও এসে হাজির হয়ে গেল। হ্যাঁ, এটা তো মার্ডার নয়, এটা তো একটা জাদু খেলা। হ্যাঁ, গল্পটা তখন পরিষ্কার হলো কখন? সেটা পরদিন সকালে যখন পেপারের হেডলাইনে বড় বড় অক্ষরে লিখে দিয়ে, আর ওই মহিলার ছবি যখন দেওয়া হলো, তখন ওই মহিলাটি নিজে মুখে বলতে শুরু করলো। কি বলতে লাগলো? যে আমি হলাম সেই মহিলা যাকে করাত দিয়ে দুটুকরো করা হয়েছিল, সুতরাং আমি ভালো আছি, সুস্থ আছি, আমার কিচ্ছু হয় না, এবং পরবর্তী খেলা যদি হয়, নেক্সট খেলাগুলোতে আমি অংশগ্রহণ করব। কে বলেছিলেন? সেই সময়তে বলেছিলেন ওই মহিলাটি 17 বছরের মহিলা। যখন তিনি এই বার্তা দিয়ে দিলেন, তখন গোটা ইংল্যান্ডের জমিনে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, গোটা ইংল্যান্ডের জমিন তুলপাড় হয়ে গেল। সেই থেকে পিসি সরকারের নাম, সিনিয়র পিসি সরকারের নাম ইংল্যান্ডের সারা জায়গায় ছড়িয়ে গেল। পরবর্তী খেলা যখন ইংল্যান্ডের জমিনে দেখাতে যেতেন, ইংল্যান্ডের জমিনে যখন দেখাতে যেতেন পিসি সরকার, সেই সময় হাজার হাজার মানুষের ভিড় হতো।
তাহলে এখান থেকে প্রমাণ হলো জাদু খেলা তৎকালীন সময় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল, ওই জাদু করার নাম হলো নাবিদ বিন সাবিত। বিশ্বনবীকে জাদু করলো একজন ইহুদি হুকিলা, বিশ্বনবীকে জাদু করা হলো। ফলে রাসূলুল্লাহর একটা মারাত্মক সমস্যা হচ্ছিল, সেটা কি? বিশ্বনবী ভুলে যেতে, বিশ্বনবী ভুলে যেতে শুরু করলো। ও বেজায়রা জওয়ান জওয়াকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেন না, আল্লাহ নবীকে যখন জাদু করা হলো, আমার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী ভুলে যেতে লাগলেন। খাওয়া হয়েছে নাকি রাসূলুল্লাহর মনে নাই, নামাজ পড়া হয়েছে নাকি বিশ্বনবী ভুলে যাচ্ছেন। রাত্রিতে কোন বিবির কাছে কোন বিবির কাছে রাত্রিতে যাপন করেছিলেন সেটাও ভুলে যাচ্ছেন। আল্লাহ নবী ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন। শুনে খেলেন না, চিনে খেলেন না, আমার রাসূলুল্লাহ যখন ভুলে যেতে শুরু করলো, আল্লাহ নবী দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আমার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে আছেন, ভুলে যাচ্ছেন। সমস্যা, সব থেকে বড় সমস্যা হলো ভুলে যাচ্ছেন। দিনের পর দিন কেটে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, মাসের পর মাস কেটে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলে, আমার হাবিবকে আর কষ্ট দিতে আমি আল্লাহ চাই না। আমার হাবিব বহুদিন ধরে কষ্ট পেয়েছে, আমি আল্লাহ এবারে আমার হাবিবকে সুস্থ করে দিতে চাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে দুজন ফেরেশতাকে ঠিক করে দিলেন, যাও তোমরা চলে যাও। একজন মাথার দিকে দাঁড়ালেন, আরেকজন পায়ের দিকে দাঁড়ালেন। বিশ্বনবী আমার শুয়ে আছেন, আল্লাহ নবী দেখতে পাচ্ছেন দুজন ফেরেশতা এসে হাজির হয়ে গেল, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে। সংক্ষেপে বলছি শুনুন, দুজন ফেরেশতা এসে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী আমার শুয়ে আছেন, পায়ের দিকের ফেরেশতা বলল, বিশ্বনবীর কি হয়েছে? মাথার দিকের ফেরেশতা বলল, বিশ্বনবীকে জাদু করা হয়েছে। জাদু, বিশ্বনবীকে জাদু করা হয়েছে। পায়ের দিকের ফেরেশতা বলল, কি করা হয়েছে? কি হয়েছে রাসূলুল্লাহ? বলে, জাদু করা হয়েছে। বিশ্বনবীকে জাদু করা হয়েছে, জাদু করেছে। শুনে খেলেন না, চিনে খেলেন না, পায়ের দিকের ফেরেশতা জিজ্ঞাসা করল, কে জাদু করেছে? মাথার দিকের ফেরেশতা বলল, একজন ইহুদি মহিলা জাদু করেছে। কিভাবে করেছে? পায়ের দিকের ফেরেশতা জিজ্ঞাসা করল, কিভাবে করেছে? মাথার দিকের ফেরেশতা বলল, রাসূলুল্লাহর চুল মোবারককে নিয়ে যে কোনো ভাবে আল্লাহ নবী চুল মোবারককে পেয়ে গেছে, ওই চুলখানাকে নিয়ে ওই চুলের উপরে 11টা গিরা মেরেছে, মন্ত্র মেরে দম করে কূপের নিচে একটা পাথরের উপরে রেখে আর একটা পাথর চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহকে জাদু করা হয়েছে। তরুণীরা, ও আমার বড় পিয়ানেরা, শুনে খেলেন, জেনে খেলেন না, পায়ের দিকের ফেরেশতা বলেছিল, এতে কি সমাধান কিছু নাই? এর কি কোনো সলিউশন আছে? এর কি কোনো ট্রিটমেন্ট ওষুধ আছে? এর কি কোনো সমাধান আছে? মাথার দিকের ফেরেশতা বলল, অবশ্যই এর সমাধান আছে। ওই চুলখানাকে তুলে নিয়ে আসতে হবে। ওই চুলখানাকে তুলে নিয়ে এসে ওই চুলের উপর আল্লাহ কোরআন শরীফ পড়ে, সূরা পড়ে, কোরআন শরীফ পড়ে ওই চুলের উপরে দম করতে হবে, ফু দিতে হবে। ওই চুলের উপরে দম করতে হবে, ফু দিতে হবে, তুলে নিয়ে আসতে হবে চুল। বিশ্বনবী মোটামুটি সব জেনে গেলে। জেনে যাবার পর খুব সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সেই সময় পরদিন সকালে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাহাবীদের ভেতরে ডাক দিয়ে বললেন, বাবারা, আমাকে জাদু করা হয়েছে, একজন ইহুদি মহিলা করেছে। বিশ্বনবী বিস্তারিত অনেক আলোচনা সব করলেন, করে হযরত শেরে খোদা আলীকে বললেন, যাও ওই চুলটাকে তুলে নিয়ে এসো।
হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চুল তুলতে যাবেন, চুল মুবারক আনতে যাবেন, চুল তুলতে যাবেন। হযরত শেরে খোদা আলী একটু রাগান্বিত হলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে জাদু করেছে এত বড় ক্ষমতা হুজুর। আল্লাহ ইবনে আলী রেগে যেও না, ফেড আপ হয়ে যেও না। আলী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সাহাবীরা আমনি রাসূলুল্লাহকে ভালোবাসতে, কথা ঠিক কিনা? বিশ্বনবীর জন্য জীবন দিতেও তৈরি আর বিশ্বনবীর জন্য জীবন নিতেও তৈরি, ঠিক বলি না? বিশ্বনবীর জন্য জীবন দিয়ে দেব, প্রয়োজনে বিশ্বনবীর জন্য জীবন নিয়ে নেব, এরকমই ভালোবাসতো। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মধ্যে যখন আলোচনা করতেন, মাশওয়ারা করতেন, কথোপকথন করতেন, বিস্তারিত যখন সাহাবীদের জানাতেন রাসূলুল্লাহ, সেই সময় বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যখন ফেলতেন, থুতু মুবারক থুতু ফেলতেন, ওই থুতুটা সাহাবীদের মধ্য থেকে যে সুযোগ পেত অমনি ছুটে গিয়ে তাড়াতাড়ি করে যে কোনো উপায়ে থুতু মুবারকটাকে ধরে নিতেন, নিয়ে রাসূলুল্লাহ বাইরে ফেলতে যেতেন, কিন্তু ওই থুতুটাকে তারা ধরে নিয়ে ওই থুতু মুবারক খানাকে নিয়ে মুখে, গায়ে, গোটা শরীরে মেখে ফেলতে। ইহুদিরা দেখে এগুলোকে মাঝে মধ্যে দেখে তারা ঠাট্টা করতো, মজা করতো, এগুলোকে বিদ্রুপ করতো। আরে পাগল, থুতু ফেলে আর থুতু মাখে, এ কি জিনিস? আল্লাহ পাকের হুকুম বাবাজি আমার ভাইরা, এ থুতু তো সে থুতু নয়, এ মানুষ তো সে মানুষ নয়, এটা রাসূলুল্লাহ বিশ্বনবী, আল্লাহর পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার আল্লাহ যিনাকে দান করেছিল তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার থুতু সাহাবীরা যখন এইভাবে মাখতেন, ইহুদিরা দিন হতভম্ব হতো। একবার হলো দেখা যায় কি ব্যাপারটা, দেখা যাক এরকম থুতু ফেলছে মাখছে, কি বলে এমন কথা, দেখা যাক। কাছে গিয়ে দেখেন যে সাহাবী হুজুর থুতু মুবারক নিয়ে মেখে ফেলেছেন, গায়ে দিয়েছেন, ওই থুতু মুবারকটা যিনি মেখেছেন কাছাকাছি যখন পেছনে পৌঁছে দেখেন গোটা শরীরটা থুতু মাখার জন্য আল্লাহ মুশকে আম্বারের খুশবু ছড়িয়ে দিয়েছে। জোরে বলবেন না, গোটা শরীর মুশকে আম্বারের খুশবু। তখন ওই ইহুদি মানুষটা বললে, আরে এ তো সাধারণ মানুষ নয়, সাধারণ থুতু নয়, আমার মতো পচা লোক নয়, আর আমার মতো পচা থুতু নয়, আমার মতো পচা থুতু নয়, গন্ধ থুতু নয়, এ থুতু আলাদা, এ মানুষ আলাদা। ইহুদিরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। এই ছিলেন বিশ্বনবী, এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়নি তরবারের দ্বারাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়নি অশান্তি করে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দূত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন সোজা পথের প্রতীক বানানোর জন্য। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন হককে প্রতিষ্ঠিত করার জন্য। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন শিষ্টাচার বজায় রাখার জন্য। পৃথিবীর জমিনে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আর মিথ্যাকে পৃথক করে দেওয়ার জন্য, এই জন্য বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে চুল মোবারক তুলে নিয়ে আসা হচ্ছে। শেরে খোদা আলী হুজুর চুল তুলে আনছেন। এজন্য বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে বলবেন না, আরো জোরে হয় না, আমি হলাম বিদ্যার শহর, ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। আপনাদের এখানে যে মসজিদটা আছে দেখবেন, এই মসজিদের সামনে একটা গেট থাকে না, গেট। আরে বাবা হ্যাঁ না কিছু বলো না বাপ, গেট থাকে না? একটা গেট থাকে কেন বলেন তো? প্রত্যেকটা মসজিদে গেট লাগাতে হয়, মক্তবের দেখবেন সামনে গেট থাকে। গেটের দরকার আছে না নাই? কেন? গেট না থাকলে, ওপেন থাকলে হয়তো কোনো কুকুর, কোনো ছাগল, কোনো পাগল, কেউ না কেউ হয়তো ভিতরে প্রবেশ করতে পারে, কোনো নাপাক জিনিসের ভিতরে ঢুকতে পারে। সুতরাং গেট একটা গার্ড, গেটের দরকার আছে। বিশ্বনবী বলেছেন আমি ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার হযরতে আলী। জোরে বলবেন না, সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, গোটা শরীর দিয়ে খুশবু ছড়িয়ে যেত, যিনাকে শেরে খোদা আলী বলা হতো। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যার সম্মান আল্লাহ অনেক বাড়িয়েছেন, অধিক সম্মানের যিনি হকদার, অধিক সম্মান কি আল্লাহ যিনাকে দিয়েছিলেন, যিনাকে পাক পাঞ্জাতনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যিনি পাক পাঞ্জাতনের ভেতরে থাকেন, হযরতে শেরে খোদা আলী, যার সম্মান আল্লাহ অনেক বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত অনেক বাড়িয়ে দিয়েছেন। একদিন
জিবরাইল ফেরেশতা হযরত শেরে খোদা আলী সম্পর্কে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আলীর শান আপনি এত বাড়িয়েছেন, আপনার নবী বলেছেন ইলমের শহর, শহরের দরজা হযরত আলী, তো আলী কি দরজার মানুষকে একটু টেস্ট করে দেব? কে বলছে? জিবরাইল ফেরেশতা। কাকে বলছে? জোর করে বলেন। হযরত জিবরাইল ফেরেশতা বলছেন। কাকে বলছেন? আল্লাহকে বলছেন, আল্লাহ একবার কি দেখবো আলী কি দরজার মানুষ, একটু টেস্ট করে দেখবো। আর আল্লাহ বলেন সমস্যা কি আছে, যাও যাও দেখবে তো যাও। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যাবেন হযরত জিবরাইল ফেরেশতা। হযরত জিবরাইল ফেরেশতা তিনি মানুষের চেহারায়, মানুষের রূপ ধারণ করে, মানুষের বেশ ধারণ করে, মানুষের চেহারায় যাচ্ছেন, একজন বিদেশি মুসাফিরের চেহারায় যাচ্ছেন। কার কাছে? হযরত শেরে খোদা আলীর কাছে জিবরাইল ফেরেশতা এর বিদেশি মুসাফিরের চেহারায় আসছেন। অনেক দূর থেকে যদি কোনো মানুষ আসে, যার চেহারাতেই কিন্তু পরিষ্কার হয় যে মানুষটা অনেক দূর থেকে অনেক পথ অতিক্রম করে আসছে, কথা ঠিক কিনা? মুখটা ছোট হয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, মুখটা ছোট হয়ে যায়, শুকিয়ে যায়, চুলগুলো এদিক ওদিক ছড়িয়ে যায়, ইস্ত্রি করা আয়রন করা জামাটাও কুঁচ পড়ে যায়, ভাঁজ পড়ে যায়। চেহারা দেখলে স্পষ্ট হয়, পরিষ্কার হয়, বোঝা যায় যে ইনি অনেক দূর থেকে সফর করে আসছেন, বহু দূর থেকে আসছেন বড় কষ্ট করে। তো জিবরাইল ফেরেশতা বহু দূর থেকে আসছেন, এরকম একটা চেহারায় স্পষ্ট হলো, পরিষ্কার হলো বা ফুটে উঠলো, বড় কষ্ট করে আসছেন, এরকম একটা চেহারায় ফুটে উঠলো। জি 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 শেরে খোদা আলী হুজুরের কাছে যখন পৌঁছে গেলেন, হুজুর সামনে যখন পৌঁছলেন, হুজুর বললেন বসুন। বসলেন কে? হযরত জিবরাইল ফেরেশতা। বসে জিবরাইল ফেরেশতা দুই একটা কথা হওয়ার পরে বলে, হুজুর একটা কথা বলবো। বলে বলুন। হুজুর আচ্ছা বলুন তো, এই মুহূর্তে এই সময়ে হযরত জিবরাইল ফেরেশতা কোথায়? কে বলছেন? জিবরাইল ফেরেশতা বলছেন। কি বলছেন? জিবরাইল জিজ্ঞাসা করছেন, আবার জিবরাইল কোথায় আছে জিজ্ঞাসা করছেন। এই মুহূর্তে বলুন তো হুজুর, জিবরাইল ফেরেশতা কোথায়? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচু করলেন, অন্তর্চক্ষু বাতিনি চোখটা খুলে দিলেন, বাতিনি চোখটা খুলে দিয়ে একবার মাথাটা উত্তোলন করলেন, উপর দিকে তুললেন, একবার জমিনের দিকে নামালেন, একবার ডান দিকে ঘুরলেন, একবার বাঁ দিকে ঘুরলেন, ঘুরে সামনের দিকে তাকিয়ে বললেন, আরে জিবরাইল জিবরাইল করে খুঁজে বেড়াচ্ছি, জিবরাইল তো আমার সামনে বসে আছে। জোরে বলবেন না, খুশি মনে হয় না? জিবরাইল তো আমার সামনেই বসে আছে। হযরত জিবরাইল ফেরেশতা হতভম্ব হলেন, অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, হুজুর যদি নিজেই তো আমাকে বলে দিল, কিন্তু চিনতে যদি পেরিয়ে গেল তো প্রথমেই তো বলে দিতে পারত। মাথা উপর দিকে, নিচের দিকে, ডান দিকে, বাঁ দিকে, এইদিকে তো করা দরকার ছিল। যে বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার লুকিয়ে আছে, সেটাকে পরিষ্কার করতে হবে। হযরত জিবরাইল ফেরেশতা শেষে, হুজুর একটা কথা বলবো। বলে বলুন। হুজুর আপনি আমাকে চিনতে পেরে গেলেন? বলে হ্যাঁ চিনতে পেরে গেছি, আল্লাহ আমাকে চিনিয়ে দিয়েছেন। বলে হুজুর তাহলে আপনি মাথা উপর দিকে, নিচের দিকে, ডান দিকে, বাঁ দিকে, এদিকে কেন করলেন হুজুর? বলে বলবো। বলে হ্যাঁ বলুন। ও ও জাওয়াজ মাকেরা ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে নিয়ে জেনে রেখে দিন বাবা। হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, শুনে রেখে দাও ও হযরত শেরে খোদা আলী, সেই সময় বলেছিলেন ও হযরত জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে জিবরাইল কোথায়, আমি সঙ্গে সঙ্গে আমার অন্তর্চক্ষু বাতিনি চোখটা খুলে দিলাম। আমার বাতিনি চোখটা খুলে দিয়ে, আমার অন্তর্চক্ষুখানা খুলে দিয়ে, এই বাতিনি চোখখানা খুলে দিয়ে, আমার অন্তর্চক্ষুখানা খুলে দিয়ে যখন আমি মাথাটা উত্তোলন করলাম, বাতিনি চোখটা আল্লাহর আসমানের দিকে দিলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সাতটা আসমান আমি ঘেঁটে ফেললাম, দেখে নিলাম। হযরত মিকাইলকে আমি দেখতে পেলাম, হযরত ইসরাফিলকে আমি দেখতে পেলাম, হযরত আজরাইলকে আমি দেখতে পেলাম, কিন্তু জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম জিবরাইল কোথায়?
জিবরাইল কোথায়? আকাশে নাই তো জিবরাইল কোথায়? আরে নিশ্চয়ই জমিনের নিচে। এই কথা মনে করে আমার বাতিনি চোখ দিয়ে যখন জমিনের দিকে একবার খালি তাকালাম, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, এভাবে 7টা জমিন আমি ঘেঁটে ফেললাম, জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম আকাশে নাই, জমিনে নাই, তো জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? আমি মনে মনে ভাবলাম তাহলে ডান দিকে গেছে, ডান দিকে গেছে। এই কথা মনে করে আমার বাতিনি চোখ দিয়ে যখন আমি ডান দিকে একবার দেখলাম, ডান দিকে শেষ সীমানা পর্যন্ত দেখে নিলাম, জিবরাইলকে আমি দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম আকাশে নাই, জমিনে নাই, ডান দিকে নাই, গেল কোথায়? নিশ্চয়ই বাঁ দিকে। যখন আমার বাতিনি চোখ খানা করলাম, বাতিনি চোখ দিয়ে ডান দিকে একবার দেখলাম, বাঁ দিকের আমি বাঁ দিকে শেষ সীমানা পর্যন্ত দেখে নিলাম। আমি মনে মনে ভাবলাম আকাশে নাই, জমিনে নাই, ডান দিকে নাই, বাঁ দিকে নাই, তো জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? আবার আমি মনে মনে ভাবলাম এখনো 2 দিক বাকি রয়েছে, এখনো 2 দিক বাকি রয়েছে, হয় সামনের দিকে হবে না হলে পেছন দিকে হবে। যখন আমি এই কথা মনে করে আমার বাতিনি চোখ দিয়ে একবার খালি সামনের দিকে আমি যখন তাকিয়েলাম, সামনের দিকে যখন আমার বাতিনি চোখ দিয়ে দেখলাম, আমি চিনতে পেরে গেলাম জিবরাইল, জিবরাইল, জিবরাইল করে আমি খুঁজে বেড়াচ্ছি। জিবরাইল তো আমার সামনে বসে আছে। জোরে হয় না, আরো জোরে বলো। জিবরাইল তো আমার সামনে বসে আছে, জিবরাইলকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমি জিবরাইল ফেরেশতাকে মুহূর্তের মধ্যে চিনতে পেরে গেলাম। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 জোর করে বলো নেত্র। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। চোখ তাহলে কটা? 3টা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কটা? জোর করে বলো। 2টা। আর একটা চোখ, সেটা কোন চোখ? সেটা হলো বাতিনি চোখ, অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষুটা সবার হয় না বাবা। যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আল্লাহ হাসিল করেছেন, যারা আপনার কি বলে ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আধ্যাত্মিক লাইনের মানুষ যারা হয়ে গেছেন, তাদের জন্য আমার আল্লাহ এই পাওয়ারটা দেন। এই জন্য আমরা জানি নবীর জন্য আসতো ওহী, আর ওলিদের জন্য আল্লাহ ইচ্ছা করলে পাঠাতে পারেন ইলহাম। এটা আমাদের জানা আছে। এই জন্য আমরা জানি ওহী হলো 2 প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। একটা জিবরাইলের মাধ্যমে, একটা জিবরাইলের প্রয়োজন হয় না। জিবরাইল ছাড়াই আল্লাহ যখন যেটা ইচ্ছা করেন তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইচ্ছা করলে জানিয়ে দিতে পারতেন। তবে এই বাতিনি চোখ কিন্তু সবার নয়। এই যে আমার সামনে এই যে একটা পাশে দেখছেন পাখা চলছে, পাখা, এই পাখাটা যে চলছে, এই পাখার কিন্তু আরামদায়ক যে হাওয়াটা, এই হাওয়াটা কিন্তু আমি অনুভব করছি। এটা কিন্তু আপনারা অনুভব করতে পারছেন না, কারণ হাওয়া থেকে অনেক দূরে আছেন। আপনারা দেখছেন হাওয়া লাগছে বা হাওয়া লাগছে, আপনারা দেখছেন পাখা ঘুরছে, কিন্তু হাওয়ার যে স্বাদ, হাওয়ার যে মজা, হাওয়ার যে আরাম, সেই আরামটা কিন্তু আপনারা অনুভব করতে পাচ্ছেন না, কারণ আপনারা অনেক দূরে আছেন। কিন্তু আমি অনুভব করছি। ঠিক যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, তারা হচ্ছে আধ্যাত্মিক লাইনের মানুষ যারা হয়ে গেছেন, তাদের বাতিনি চোখ খুলে গেছে, তাদের অনুভূতি শক্তি তৈরি হয়েছে, তারা অনুভব করবে। এটা বাকি মানুষ অনুভব করতে পারবে না। ওই অনুভূতি শক্তি তৈরি করতে হয়। অনুভূতি শক্তি না থাকলে আপনি বুঝতে পারবেন না। এই যে দেখছেন না আমার হাত, এই হাতে যদি কেউ একটা চিমটি কাটে আমি বুঝতে পারবো, একটা পিঁপড়ে কামড়ালে বুঝতে পারবো, একটা বিচ্ছু কামড়ালে বুঝতে পারবো। কিন্তু এই হাত যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে মনে রাখবেন চিমটি কাটলে, পিঁপড়ে কামড়ালে, পিছে কেন সাপ কামড়ালেও বোঝা যাবে না। ঠিক আপনারা আরো পরিষ্কার হবেন। জি বাবা, জি আমার ভাইরা, হসপিটালের বেডে অনেক সময় দেখবেন আমার গর্ভবতী মা বোন বেটিদেরকে আপনার কি বলে হসপিটালে অ্যাডমিট করতে হয়, ভর্তি করতে হয়।